পরকীয়া একটা গোপন সম্পর্ক। শুরুটা হয় একটা ছোট মেসেজ দিয়ে, কিন্তু শেষটা হয় কান্না, আগুন আর চিরন্তন আফসোস দিয়ে। একটা ভুল যা একটি হাসিখুশি পরিবারকে মুহূর্তে ভেঙে দেয়। আর এই গুনাহের শাস্তি এই দুনিয়াতেই শুরু হয়ে যায়। কিন্তু এই গল্পে শেষটা এত ভয়ঙ্কর যা আপনি কল্পনাও করতে পারবেন না। ঢাকার ব্যস্ত শহরের এক কোণায় সাধারণ একটি ফ্ল্যাটে থাকত রাশেদ। তার জীবনটা বাইরে থেকে দেখলে মনে হয় একেবারে নিখুঁত। ভালো চাকরি, সুন্দর স্ত্রী মারিয়া, আদরের ছোট্ট মেয়ে আফিয়া। প্রতিদিন সকালে মেয়েটা দৌড়ে এসে বলতো, আব্বু অফিসে যেও না, আমার সাথে থাকো। রাশেদ হাসত, কোলে তুলে নিত, কিন্তু ভিতরে ভিতরে তার মনে একটা অদ্ভুত অশান্তি ছিল। সে নিজেও জানত না কিসের জন্য এই শূন্যতা। একদিন অফিসে নতুন একজন যোগ দিল, নাম নিশা। প্রথম দিনেই সবাইকে মুগ্ধ করে ফেলল সে। তার কথা বলার স্টাইল, হাসি, আচরণ সবকিছুই ছিল আলাদা। রাশেদ প্রথমে বিষয়টা গুরুত্ব দেয়নি। রাশেদ ভাই, আপনি না থাকলে কাজ বুঝতে পারি না, আপনি খুব ভালো মানুষ। এই ধরনের কথাগুলো ধীরে ধীরে তার মনে জায়গা নিতে শুরু করল। প্রথমে শুধু অফিসের কাজের কথা, তারপর ব্যক্তিগত কথা, তারপর রাত 12টার মেসেজ, ঘুমিয়েছেন। এই একটি মেসেজই ছিল পাপের দরজা খোলার চাবি। রাশেদ জানত এটা ঠিক না, তবুও রিপ্লাই দিল, না আপনি। সেখান থেকেই শুরু। একদিন তারা অফিসের বাইরে দেখা করল, শুধু কফি খেতে, কিন্তু সেই কফি হয়ে গেল হারামের সূচনা। রাশেদ ধীরে ধীরে স্ত্রীকে মিথ্যা বলা শুরু করল, ফোন লুকিয়ে ব্যবহার করতে লাগল, রাত জেগে চ্যাট করতে লাগল। তার হৃদয় শক্ত হতে লাগল। আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, সূরা ইসরা। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে গুরুত্ব দিল না। মারিয়া পরিবর্তনটা বুঝতে পারছিল। রাশেদ আগের মতো আর কথা বলে না, তার চোখে চোখ রাখে না। একদিন রাতে মারিয়া ধীরে বলল, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? রাশেদ চমকে উঠল, তুমি এসব কি বলছো? কিন্তু সত্যটা ছিল, সে ইতোমধ্যেই বিশ্বাসঘাতকতা করেছে। সেই রাতে মারিয়া চুপচাপ কাঁদল। কেউ দেখেনি, শুধু আল্লাহ দেখেছেন। ধীরে ধীরে অফিসে তার পারফরম্যান্স খারাপ হতে লাগল। বস তাকে সতর্ক করল, অর্থনৈতিক সমস্যা শুরু হল। আর সবচেয়ে বড় কথা, তার নামাজ কমতে লাগল। একসময় যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ত, সে এখন অজুহাত খোঁজে, কারণ গুনাহ হৃদয়কে অন্ধ করে দেয়। এক রাতে সে একটি স্বপ্ন দেখল। সে একটি অন্ধকার গর্তে পড়ে গেছে, চারদিকে আগুন, তার চারপাশে মানুষ চিৎকার করছে, আমাদের গোপন পাপ আমাদের এখানে এনেছে। হঠাৎ কেউ বলল, রাশেদ, তুমিও এর একজন। সে চিৎকার করে উঠল, না, আমি না, আমাকে বাঁচাও। ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারল, এটা শুধু স্বপ্ন না, এটা একটা সতর্কতা। পরদিন জুমার নামাজ এসে গেল। ইমাম বলছিলেন, যে ব্যক্তি গোপনে গুনাহ করে, সে যেন মনে রাখে, কবরের অন্ধকারে সে একাই থাকবে। এই কথাগুলো তার হৃদয় কাঁপিয়ে দিল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। একদিন মারিয়া রাশেদের ফোনে সব দেখে ফেলল, চ্যাট, ছবি, কল লিস্ট, সবকিছু। তার পৃথিবী থেমে গেল। সে শুধু বলল, তুমি আমাকে মেরে ফেলেছ। তার কণ্ঠে কোনো চিৎকার ছিল না, শুধু ভাঙা হৃদয়ের শব্দ। ছোট্ট আফিয়া কোনায় দাঁড়িয়ে কাঁদছিল আর ভাবছিল, আম্মু কাঁদছে কেন? এই দৃশ্য রাশেদের হৃদয় ছিন্ন ভিন্ন করে দিল। সেই রাতে রাশেদ সিজদায় পড়ে কান্না শুরু করল এবং আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি আপনাকে ভুলে গিয়ে অনেক গুনাহ করেছি, আমাকে আপনি মাফ করে দিন। তার চোখের পানি মাটিতে পড়েছিল, কিন্তু সেই কান্নাই ছিল তার মুক্তির শুরু। পরদিন সে নিশাকে বলল, আমরা ভুল করছি,
এটা হারাম, আমি আর এই পথে থাকব না। নিশা অবাক, তুমি এখন আমাকে ছেড়ে যাচ্ছ? রাশেদ বলল, আমি আল্লাহকে ভয় করি। সে সম্পর্ক শেষ করে দিল। পরিবর্তন সহজ ছিল না। পুরনো স্মৃতি তাকে টানত। শয়তান বারবার ফিসফিস করত। একাকিত্ব কষ্ট দিত। কিন্তু সে দৃঢ় ছিল। সে নামাজে ফিরে গেল। কুরআন পড়তে শুরু করল। মারিয়ার কাছে গিয়ে সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। মারিয়া অনেকক্ষণ চুপ। তারপর বলল, তুমি কি সত্যিই বদলাবে? রাশেদ বলল, আমি আল্লাহর জন্য বদলাব। কয়েক মাস পর তাদের সংসারে আবার শান্তি ফিরে এলো। সে বুঝল, হারাম সম্পর্ক শুধু ধ্বংস আনে, হালাল ভালোবাসাতেই শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব আদম সন্তান গুনাহগার, কিন্তু উত্তম গুনাহগার তারা যারা তাওবা করে। যদি আপনি এই গুনাহে জড়িয়ে থাকেন, আজই থামুন, কারণ গোপন পাপ একদিন প্রকাশ হবেই। আর মনে রাখবেন, আল্লাহর দরজা এখনো খোলা। এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।